উপমা, তুমি কোথা থেকে বলছো বলো? কলকাতা থেকে বলছি। ঠিক আছে উপমা। ইতি আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম, কেমন লাগলো উপমা আজকে সমস্ত ঘটনা যখন অ্যানালাইসিস করে ধরা হচ্ছিল একের পর এক? বাপরে বাপ কাকু, আমি আজকে যা যা ফিল করলাম আর যা যা তুমি বললা, একদম হ্যাঁ, যে রিসার্চ তুমি করলা আমি আর বললাম না রাতে, মানে মুখে ঠিক 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 যে করে বের করলে তুমি, আমি তো কোনো উত্তরই দিতে পারছিলাম না। একদম একদম আর একদম তুমি মাকে যেভাবে গতবার বাঁচালা, একদম হ্যাঁ, এইবারও কাকু সেইভাবে মাকে বাঁচিয়ে দিও। ঠিক 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 ঠিক। ইতি কোথায় আছে? ইতি আজকে সরাসরি বলে দেওয়া হলো যে একটা জিনিস নিয়ে আসা হয়েছিল যেটা সরাসরি ফুলে গেছিল, ফোলা বালিশের মতো বলা হয়েছে, সেটা সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে এবং সেটা যে কোন দিকে রাখা হয়েছিল সেটা পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে এবং তার সোজাসুজি পাশের উপমার ঘরের যে একই সেম সাদা কালো কালারেরই সোয়েটার থাকবে সেম, সেটা পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে। ইতি সব মিলেছে। মানে এই প্রেডিকশনটা মানে বলার নেই, আর এই প্রেডিকশনের উপরে কিছু হয় না আর কি। ঠিক ঠিক ঠিক। এবং ইতি যেটা আমি অলরেডি ফিজিক্যাল এক্সামিন রিপোর্ট করতে বলেছিলাম, অলরেডি রিপোর্টেও সেই সব ব্যাপার আমি আন্দাজ করেছিলাম একটা, সেটাও তাই বেরিয়েছে। তো যেগুলো ক্যালকুলেশন করে আপনি আমাকে ডাক্তার দেখাতে বলেছিলেন এবং রিপোর্ট করতে বলেছিলেন সেগুলোই চলে এসছে। একদম 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 ঠিক আছে। ইতি এবং উপমা তোমরা সকলে ভালো থাকো, আনন্দে থাকো এবং সুখে থাকো। জয় মা।